বগুড়ার হরিগাড়ি এলাকায় ঘটে গেল এক নারকীয় হত্যাকাণ্ড। প্রেম ঘটিত বিরোধের জের ধরে এক যুবকের হাতে খুন হলেন তার প্রেমিকার নানি ও এক ভাবি। গুরুতর আহত হয়েছেন প্রেমিকা। এলাকায় এখন শুধুই কান্না আর আতঙ্ক। 16 জুলাই বুধবার সন্ধ্যায় 14 নম্বর ওয়ার্ডের পশ্চিম পাড়ায় হঠাৎ করেই দৌড়ে আসে এক যুবক। তার হাতে ধারালো অস্ত্র। তার নাম সৈকত। চোখে মুখে প্রতিশোধের আগুন। ঢুকে পড়ে প্রেমিকার বাড়িতে। সেখানে ছিল তার প্রেমিকা বন্যার ভাবি হাবিবা বেগম আর বৃদ্ধ নানি লাইলি বেগম। প্রথমে সে আঘাত করতে থাকে বৃদ্ধা নানিকে। বৃদ্ধা নানির বয়স প্রায় 70। তারপর হামলা চালায় ভাবি হাবিবার ওপর। দুইজনই ঘটনাস্থলেই প্রাণ হারান আর বন্যা পড়ে থাকেন রক্তাক্ত অবস্থায়। পরে স্থানীয়রা ছুটে এসে 3 জনকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। চিকিৎসকরা লাইলি বেগম ও হাবিবাকে মৃত ঘোষণা করেন আর বন্যা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। এই মর্মান্তিক ঘটনার পর সৈকতকে কোথাও খুঁজে পাওয়া যায়নি, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকেনি। রাত 3টার দিকে খান্দার এলাকার পাসপোর্ট অফিসের সামনে থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশের একটি দল। জানা গেছে, সৈকত ওই এলাকারই সোহেলের ছেলে। পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, প্রেমিকার সঙ্গে বিচ্ছেদ মেনে নিতে না পেরেই এমন নৃশংস সিদ্ধান্ত নেয় সে। স্থানীয়রা জানিয়েছেন, সৈকতের ব্যবহার আগেও সন্দেহজনক ছিল। বন্যার পরিবারকে সে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। কেউ কেউ বলছিলেন ওর চোখে ছিল ভয়, কিন্তু এমন ভয়ঙ্কর কাণ্ড করবে কে জানতো। একই পরিবারের 2 জন নিহত, আরও একজন মৃত্যুর দ্বারপ্রান্তে। এই ঘটনা যেন গোটা এলাকায় একটা ভূমিকম্পের সৃষ্টি করেছে। এমন অপরাধ রোধে রাষ্ট্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সুধীজনরা। সকলের দাবি, বন্যার মতো আর যেন কোনো তরুণীকে প্রাণ নিয়ে লড়াই না করতে হয়। শারমিন, জিরো টিভি।